মায়ের বসে একজন ভদ্রমহিলা সবসময় আমার কাছে সেবা নিতে আসতেন। তার অ্যাকাউন্টে বিদেশ থেকে টাকা জমা হতো। ব্যাংকে এসে অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করাতেন, অ্যাকাউন্টে টাকা জমা হলে তুলে নিতেন। তার কথাবার্তা আচার আচরণে উচ্চ শিক্ষিত বলে মনে হয়েছে। খুব স্মার্টলি কথা বলতেন, কিন্তু কখনো নিজে চেক লিখতেন না, সব সময় আমাকে দিয়ে লিখাতেন। সে শুধু স্বাক্ষর করত। তার চেকের স্বাক্ষর দেখে অবাক হতাম। সুন্দর করে ইংলিশে পেঁচে স্বাক্ষর করতেন। শুরুতে ব্যালেন্স দেখে টাকার অঙ্ক জানানো ও চেক লিখে দেওয়া পর্যন্ত সীমাবদ্ধ ছিলাম। বাকিটা সে নিজেই ক্যাশ থেকে টাকা তুলে নিত। আমাকে বাবা বাবা বলে সম্বোধন করত। আমি তাকে ম্যাম বা ম্যাডাম বললে খেপে যেত এবং বলতো এসব বিদেশি ধার করা শব্দ শুনতে আমার ভালো লাগে না, কেমন যেন পরপর মনে হয়। একদিন চেক লিখে দেওয়ার পর আমাকে বলল, বাবা আমি লাইনে দাঁড়িয়ে বেশিক্ষণ থাকতে পারি না, যদি টাকাটা তুলে দেবার ব্যবস্থা করতা। সেদিন থেকে আমি নিজে অথবা কোনো পিয়নের মাধ্যমে তাকে বসিয়ে সেই ব্যবস্থা করে দিতাম। এখন আমাকে সে আপনি থেকে তুমি বলেই সম্বোধন করে। আমারও খুব ভালো লাগে। তার বাবা ডাক আরও ভালো লাগে। অনেক সময় খুব ব্যস্ততার কারণে তাকে যদি অন্য কারো কাছে যেতে বলি, সে একদম রাজি হয় না, আমার জন্যই বসে থাকে। কেউ তার কাজটি করে দিতে চাইলেও তিনি রাজি হন না। এসব দেখে তার কাজটি যেন দ্রুত হয়, তাই আমি তাকে একটি এটিএম কার্ড নিয়ে দিলাম। তাকে বলি যে অ্যাকাউন্টে টাকা জমা হলে আপনি মোবাইলে মেসেজ পাবেন এবং 24 ঘন্টা ব্যাংকে না এসে এটিএম বুথ থেকে টাকা তুলতে পারবেন। এসবের পরও তিনি অফিসে আসতেন। আমি তখন হেসে বলতাম, এটিএম দিয়ে টাকা তুলতে পারেন না নাকি? সে বলতো, বাবা কার্ড ভুলে বাসায় রেখে এসেছি। কি আর করার, তাকে আগের মতোই সেবা দিতাম। সে কখনো একা আসতো না, সাথে তার পরিবারের কেউ না কেউ থাকতো। তারা আমার দিকে তাকিয়ে নিজেদের মধ্যে কিছু একটা আলোচনা করত। হঠাৎ একদিন সে আসার পর আমার মনের মধ্যে কেন যেন একটা কৌতূহল জাগলো। এত অফিসার থাকতে কেন এই মহিলা শুধু আমার কাছে আসে? কেন বা তাকে এটিএম কার্ড দেওয়ার পরও কেন সে বুথ থেকে টাকা না নিয়ে ব্যাংকে আসে? এতদিন বিষয়টি নিয়ে স্বাভাবিকই ছিলাম এবং পেশাদার ভাবই ছিল। তাকে আজ সেবা দেওয়ার আগে বললাম, যেহেতু আপনি আমাকে বাবা বলে সম্বোধন করেন, আমি ছেলে হিসেবে একটা কারণ জানতে পারি? একটা প্রশ্ন কি আমি আপনাকে করতে পারি? সে বলল, কোনো সমস্যা নেই বাবা, সব বিষয়ে তোমাকে বলতে পারি। এখন তোমার প্রশ্নটা তুমি করতে পারো। কি জানতে চাও? আমি বললাম, এত অফিসার থাকতে আপনি আমার কাছে আসেন এবং এটিএম কার্ড করে দিলাম, সেটাও ব্যবহার করছেন না। আমি নিশ্চিন্ত আপনি শিক্ষিত, তারপরও চেক লিখেন না, কিন্তু কেন? মহিলাটি এবার দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমিও তোমাকে এ কথা বলারই ফুরসত খুঁজছিলাম, কিন্তু বাবা তোমরা এতই পেশাদার যে তোমাদেরকে ব্যক্তিগত কোনো কথা বলাই যায় না। তোমাদের সেই মুড আর থাকে না। আজ তাহলে বলেই ফেলি, আমি একজন অবসরপ্রাপ্ত শিক্ষিকা। আমার একটি মাত্র ছেলে ও 2টি মেয়ে। আমার ছেলেটা স্কলারশিপ পেয়ে বিদেশে পড়াশোনা শেষ করে সেখানেই চাকরি করে। আমার অ্যাকাউন্টে সেই ছেলেটাই টাকা পাঠায় হাত খরচের জন্য। একবার ছুটিতে এসে বিয়ে করে চলে গেছে। আমার একটি নাতনিও আছে। আজ অনেক বছর হয় ছেলেকে দেখি না। তুমি বিশ্বাস করবে কিনা জানি না বাবা, কিন্তু তোমার চেহারা হুবহু আমার সেই ছেলের মতো। আমি তোমাকে প্রথম দেখার পর এক দৃষ্টিতে অনেকক্ষণ তাকিয়েছিলাম, আর আমার বুকের মধ্যে কেমন যেন হা হা করে উঠেছিল। আমি অনেকটা সময় কেঁদেছি। বাবা তোমরা বুঝবে না মায়ের মনে সন্তানের জন্য কি মায়া। তোমার কথা আমার পরিবারের সবাইকে বলেছি এবং সবাইকে আমার সাথে এনে তোমাকে দেখিয়েছি। তুমি তো কিছুই টের পাওনি। আমি আমার ছেলের কথা মনে পড়লে কাজ না থাকলেও তোমাকে দূর থেকে দেখার উছিলায় এখানে আসতাম।
আমি চেক লেখা, এটিএম সব কিছুই পারি, কিন্তু তারপরও তোমাকে বিরক্ত করি শুধু আমার ছেলের মতো চেহারার কারণে, আর কাছ থেকে তোমাকে একটু দেখার জন্য। জানি না আমার ছেলেকে আর কবে দেখতে পাবো, তবে তোমাকে দেখে একটু সান্ত্বনা পাওয়া ছাড়া আর কিছুই নাই। আমার কোনো কিছুর অভাব নেই, তারপরও আমি কেন যেন বড় দুঃখী। আমার মনে হয় যদি ডাল ভাত খেয়েও দিন পার করা যেত, তারপরও ছেলেটা আমার কাছে থাকলে আমার মনে কোনো কষ্ট থাকতো না। তার চোখ ছলো ছলো করে পানি গড়িয়ে পড়ছে, অনেকটা শিশুদের মতো কাঁদছিল। আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। তাকে সান্ত্বনা দেওয়ার ভাষা হারিয়ে ফেলেছি, নিজেকে আর ধরে রাখতে পারলাম না। চোখের জলগুলি গাল দিয়ে বেয়ে পড়ছে। শুধু বললাম, মা, আমিও আজ থেকে আপনার দ্বিতীয় ছেলে। আমার মুখে মা ডাক শোনার পর তার চেহারা চাঁদের মতো উজ্জ্বল হয়ে গেল।